আজকে হবে 4। প্রথমেই বলছে দেখো পি কিউ আর একটা ত্রিভুজ যার কিউ হচ্ছে সমকোণ। ছবিটাকে ভালো করে বুঝো আগে। পে কিউ আর কিউ কত? সমকোণ। পি আর সমান √5। এটা কত? √5। ত্রিভুজ পি কিউ আর এর কোণ কিউ সমান 90 ডিগ্রি। পি আর সমান √5 একক। তারপরে কি বলছে দেখো, পি কিউ মাইনাস আর কিউ সমান কত? 1 cos পি মাইনাস cos আর। 1 মিনিট খেয়াল করো এদিকে। cos পি মাইনাস cos আর এর মান বের করতে হবে, কত হবে, তাই তো নাকি? cos পি মানে এই কোণের পরিপ্রেক্ষিতে, cos আর মানে হচ্ছে এই কোণের পরিপ্রেক্ষিতে, তাই না? তাহলে সমান cos মানে আমরা জানি কি ভূমি বাই অতিভুজ। পি কে যদি আমরা থিটা ধরি তাহলে ভূমি হচ্ছে পি কিউ আর অতি হচ্ছে এটা, তাই না? ব্যাস বসে দাও। তাহলে cos পি মানে হচ্ছে পি কিউ বাই পি আর। এবার cos আর সেম একইভাবে এই কোণের পরিপ্রেক্ষিতে cos এর মান কত হবে? হ্যাঁ, কিউ আর বাই কি হবে? পি আর। এখান থেকে লসাগু কত পাবো আমরা? পি আর। কত লসাগু পাচ্ছি আমরা? পি আর। পি কিউ তাহলে থাকছে কি পি কিউ মাইনাস কিউ আর, তাই তো নাকি? তাহলে পি কিউ মাইনাস কিউ আর এর মান দেওয়া আছে কত? 1। আর পি আর এর মান কত আছে? এটাই 4 এর 2 টা দেখো। তাহলে ত্রিভুজ এক্স ওয়াই জেড এর কোণ ওয়াই সমান 90 ডিগ্রি আর এক্স ওয়াই সমান 2√3 আর কত দেওয়া আছে এখানে লিখে দিব এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড সমান কত আছে? 2। তাহলে sec x মাইনাস tan x এর মান বের করতে হবে। তাহলে x আর tan x এর মান বের করো। তাহলে sec সমান কি অতি বাই ভূমি, তাই তো? তার মানে পাচ্ছি আমরা xz বাই xy মাইনাস tan x, tan মানে লম্ব বাই ভূমি মানে yz বাই xy। তাহলে xy লসাগু পেলাম। তাহলে পাচ্ছি xz মাইনাস yz, তাই তো নাকি? মান বসাও। এটার মান কত আছে? 2 আর কত আছে? 2√3। 2 তে কেটে গেল 1/√3। তাহলে 3√3 বাই आंसर 1/√3 তার হয়ে গেল आंसर। এটা কেনে করে দেখাচ্ছে। 1 নম্বর x সমান 2 sin থিটা আর y সমান 3 cos থিটা। x সমান 2 sin থিটা, অতএব sin থিটা সমান x/2। আর আবার আছে দেখো y সমান 3 cos থিটা। cos থিটা সমান কত পাবো? y/3। এটা কত নম্বর? 2 নম্বর। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত? 1। তাহলে sin স্কয়ার থিটা, sin এর মান কত আছে? x/2 তার স্কয়ার। দেখো থিটা উঠে গেল। cos এর মান কত পেলাম? y/3 তার স্কয়ার সমান কত? 1 বা x² বাই 4
এক্স স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই কত 9 সমান কত 1 হয়। এটাই 5 এর 2 এটা কি? এখান থেকে আমরা sec এর মান কত পাবো 5x বাই 10 আর এখান থেকে আমরা কত পাবো y বাই 3। আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কত 1 বা 5x বাই 3 তার স্কয়ার মাইনাস y বাই 3 তার স্কয়ার সমান কত 1 বা 25x স্কয়ার বাই 9 মাইনাস y স্কয়ার বাই 9 সমান কত 1। 9 এর লসাগু 25x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান 1 অতএব 25x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান 9। কেন এটা উত্তর না বলছিস? উত্তর আলাদা রাখো। 6 এর 1 নম্বর sin আলফা সমান 5/13। তাহলে দেখাতে হবে tan আলফা প্লাস sec আলফা সমান 1.5। চলো আমি একটা সমকোণ ত্রিভুজ আঁকছি। এই কোণটা আমি আলফা ধরে এলাম, এ বি সি যদি হয় তাহলে সাইন আলফা সমান কি লম্ব বাই কে অতি, তাই না? অতিভুজ সমান 5/13। এবার তাহলে ধরে নেব আমরা যে লম্ব সমান 5 একক আর ভূমি সমান অতি সমান হচ্ছে 13 একক। তাহলে আমাদের সাইনে ট্যানে লাগবে ভূমি, তাহলে ভূমির মান অবশ্যই বের করতে হবে। তাহলে ভূমির মান বের করলাম। ভূমি আমরা অবশ্যই জানি ভূমি হচ্ছে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার তার রুট হবে, তাই না? তাহলে অতি স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে পাচ্ছি অতির মান কত 13 আর লম্বর মান কত 5। তাহলে 169 মাইনাস কত 25। তাহলে কত পাচ্ছি আমরা 144 সমান কত পেলাম 12 একক। এবার আমরা যদি মান বসিয়ে দিই তাহলেই হয়ে যাবে। আমরা ছবিটা মিশিয়ে জায়গাটা অঙ্কটা করে দিচ্ছি। তাহলে tan আলফা প্লাস sec আলফা সমান tan এর মান হচ্ছে লম্ব বাই ভূমি, তাই তো? tan এর মান কত লম্ব বাই ভূমি। তাহলে 5 বাই কত রে 12 নাকি প্লাস sec মানে কি অতি বাই ভূমি 13/12 সমান 12 লসাগু হলে 5 আর 13 তে কত পাচ্ছি আমরা 18। 6 দিয়ে কাটো 3 6 18 6 দুগুণে 12 3/2 2 একে 2 1 দশমিকের বদল 0 5 দুগুণে 10। তাহলে প্রমাণিত। 6 এর 2 নাম্বার tan a সমান n/m। তাহলে বের করতে হবে sin a আর sec a। তাহলে tan a সমান লম্ব বাই ভূমি সমান n/m। এই ধরে লম্ব সমান n একক আর ভূমি সমান m একক। তাই তো নাকি রে? বাকি থাকলো কি রে অতিভুজ সমান √লম্ব স্কয়ার প্লাস
ভূমি স্কয়ার এন স্কয়ার প্লাস এম স্কয়ার একক পেয়ে গেলাম। আর কি কোনো অসুবিধা আছে? কার মান বের করতে হবে এবার? সাইন এ। সাইন এ সমান কি লম্ব বাই অতিভুজ, তাই না? তাহলে লম্ব বাই কি অতি, লম্বের মান কত? এন, আর রুট ওভার এন স্কয়ার প্লাস এম স্কয়ার, এটাই অ্যান্সার। তারপরে আর একটা বলেছে কি সেকে সমান কি অতি বাই ভূমি, তাই না? অতি বাই কি ভূমি সমান অতির মান রুট ওভার এন স্কয়ার প্লাস এম স্কয়ার, আর ভূমির মান কত পাচ্ছি আমরা? এম